বউ মানে বোমা। বিবাহ, বি শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে, আর বাহ শব্দের অর্থ হচ্ছে ভার বহন করা। তার মানে বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে ভার বহন করা। এ ভার শরীরের ভার নয়, এ ভার সংসারের ভার, এ ভার ধর্মের ভার। আজ থেকে সে তোমার সহধর্মিনী। সহধর্মিনী কাহাকে বলে? যে স্ত্রী তার স্বামীকে ধর্মের পথে নিয়ে আসে সে হয় সহধর্মিনী। সহধর্মী তোমার ক্ষেত্রে যে স্বামী তার স্ত্রীকে ধর্মের পথে নিয়ে যাবে সে হবে সহধর্মিনী। তাছাড়া হয়ে যাবে বউ, বউ মানে বোমা। সুতরাং সহধর্মিনী যেভাবে হয় সে কাজটা করতে হবে। আজকে আমরা এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে উপস্থিত হচ্ছি এই শুভ বিবাহ করার জন্য। বিবাহের মাধ্যমে পুরুষ লাভ করে পিতৃত্ব, নারী লাভ করে মাতৃত্ব। এই পিতৃত্ব এবং মাতৃত্বের মাধ্যমে গড়ে উঠে তাদের একটা সুখের সংসার। পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে একসাথে থাকার তারা সংকল্প করে এই বিবাহের মাধ্যমে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 10টি মাঙ্গলিক কর্ম আছে, তার মধ্যে বিবাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই বিবাহ এখন সবসময় যারা বিবাহ করছেন তারা জানে স্ত্রী সবসময় স্বামীর বাম দিকে থাকবে। এখনো কিন্তু বাম দিকে যায় নাই, আছে কোন দিকে? ডান দিকে। তুমি পারতিপক্ষে চেষ্টা করবা সবসময় একে বাম দিকে রাখার, চলাফেরা করার জন্য। এটা ব্রাহ্মণ হিসাবে আমার উপদেশ। কেন বাম দিকে রাখলে আমার মতন একজন ব্রাহ্মণ দেখলে মনে করবে এটা তোমার স্ত্রী। ডান দিকে রাখলে আমি ভাবি বোন, অন্য কিছু মনে করতে পারি। যেখানে সম্ভব সেখানে এই কাজটা করতে হবে, সম্ভব যেখানে নয় সেখানে করার দরকার নাই। তাহলে ঘটনা হলে এ তোমাকে বাম দিকে যাবে, কিন্তু শাস্ত্রের বিধান অনুসারে 7টি শর্ত আছে, যাকে বলা হচ্ছে সপ্তপদীর 7টা শর্ত। সহজ কথায় সপ্তবচন। তো এই ধর্ম, এই শাস্ত্রের কথা জানে না। আমি এর পক্ষ হয়ে আমি এই কথাগুলো এতগুলো লোকের সামনে তোমাকে বলবো। তুমি রাজি থাকলে হ্যাঁ বলবা। হ্যাঁ অবশ্যই বলতে হবে, বিয়ে করতে চলে আসছি সে, তাহলে সে তোমার বাম দিকে যাবে। তোর ভয়ের কিছু নাই, তোমারও 5টা শর্ত আছে। তখন তোমার 5টা শর্ত এ যদি মেনে নেয় তখন তুমি একে বাম দিকে নেবে, তাছাড়া নেওয়ার দরকার নাই। এখানে প্রশ্ন আসতে পারে যে এর 7টা ওর 5টা কেন? প্রশ্ন আসতে পারে। নারী হচ্ছে শক্তি। একটা পুরুষের জীবনে নারী হচ্ছে শক্তি। যে পুরুষের জীবনে নারী থাকবে না সে পুরুষের জীবনে কোনো শক্তি নাই। তুমি পূর্ব দিকে তাকিয়ে দেখো, লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ, পার্বতী, শিব, এরা সবাই প্লিজ এরা সবাই হচ্ছে নারীকে নিয়ে চলছে। নারী হচ্ছে শক্তি, মায়ের জাত। এই জন্য আমরা এনাদেরকে সম্মান করি বলে এদেরকে সবসময় উপরের দিকে রাখি। তাহলে এখন এর যে 7টা শর্ত আছে আমি তোমাকে আগে হিন্দিতে বলবো, আমি যেহেতু হিন্দিতে বলবো এবং পরে বাংলায় বুঝিয়ে দেবো। তুমি রাজি থাকলে এবং এমন জোরে হা বলবো আমরা তখন সকলে শুনতে পারি। ক্লিয়ার? বলছে প্রথমে, হে পতি বা হে স্বামী, তীর্থ যাত্রা, व्रत उद्यापन, यज्ञ दान, पूजा पार्वन, उपवास इत्यादि शुभ कर्मों मेरे साथ लेकर करोगे तो मैं आपके बाम भाग में जाऊं। बोलছে হে পত্নী বা হে স্বামী, আজ থেকে যদি কোনো তীর্থযাত্রা, ব্রত উদযাপন, যজ্ঞ দান, পূজা পার্বণ, উপবাস ইত্যাদি শুভ কর্ম একে সঙ্গে নিয়ে করো তাহলে সে তোমার বাম দিকে যাবে, তাছাড়া নয়। কারণ সে গোত্রান্তর হয়ে তোমার গোত্রে চলে গেছে। রাজি কি রাজি নয়? राजी। द्वितीय, होम यज्ञ आदि करके देव को पूजन तथा श्रद्धा तर्पण आदि में पितरों में मेरे साथ लेकर पूजन करोगी मैं तो आपके बाम भाग में जाऊं। बोलते होम यज्ञ आदि ऐसे होम यज्ञ आदि करे যদি কোনো দান করতে চাও এবং তথা শ্রদ্ধা তর্পণ অর্থাৎ আমাদের মহালয়া যে হয় না, পিতৃপুরুষের নামে পূর্বপুরুষের নামে জল দিতে হয়, তিল তর্পণ করতে হয়। এই পূর্বপুরুষ যেহেতু সে গোত্রান্তর হয়ে তোমার গোত্রে গেল, এখন তোমার বাসায় যদি এই বিধানটা থাকে তাহলে একে সঙ্গে নিয়ে তোমাকে করতে হবে, তাহলে সে তোমার বাম দিকে যাবে, তাছাড়া নয়। राजी। तृतीय, कुटुंब के रखा करो, अतिथि आप्यायन करो और घर में गौ महिष पशु रखो, फिर उनको पालन करो। संसार धर्म में रत रहो, मैं तो आपके बाम भाग में जाऊं। बोलছে কুটুমকে রক্ষা করো মানে অতিথি আপ্যায়ন করো। অতিথি হচ্ছে নারায়ণ। বাসায় যদি তোমার সম্ভব হয় গরু মহিষ এগুলো পালন করতে চাও এবং সংসার ধর্মের মধ্যে যদি রত থাকতে চাও তাহলে সে তোমার বাম দিকে যাবে, তাছাড়া নয়।
राजी। चौथे ভালো করে শুনবা, धन धान्य आदि के खर्च करो, दूसरे के घर में रखो, तो मेरे साथ पूछ के करोगे तो मैं आपके भाम भाঙবে যাও। এতদিন যা করেছি এখন থেকে ধন ধান্য আদিকে খরচ করে ইচ্ছা মতন আর খরচ করা যাবে না। দুসরেকে ঘর মে রাখো, অন্যকে যদি বাসায় রাখতে চাও, অন্য যে কোনো হোক, কোনো কাজের লোক হোক তোমার, যে তাহলে এর সঙ্গে একটু পরামর্শ করে তাহলে তোমাকে রাখতে হবে, তাছাড়া নয়। রাজি। पांचवें, मंदिर बगीचा घर तालाब इत्यादि बनाओ, बना के तथा उसके रक्षा करो तो मैं आपके बांग भाग में जाओ। भगवान যদি কোনো সময় কি কৃপা করে তুমি মন্দির বানাও, বাগিচা বানাও, ঘর বানাও এবং বানানে শুরু হবে না, ওদেরকে রক্ষা করো, তাহলে সে তোমার এগুলো পরামর্শগুলো তার সঙ্গে একটু করতে হবে, কারণ সে হয়ে যাবে সহধর্মিণী। তার মানে তার সঙ্গে একটু পরামর্শ করে এই কাজগুলো করতে হবে, তাহলে সে তোমার বাম দিকে যাবে, তাছাড়া নয়। রাজি। এখন এই দুটো ভালো করে শুনবা। परदेश में यह अपना देश में व्यवसाय वाणिज्य चाकरी कृषि काज करके कमा कर लाओ और मेरे संपूर्ण भरण पोषण करो, मेरे बाबा माँ भाई बहन आत्मीय स्वजन के सम्मान करो तो मैं आपके बाम भाग में जाऊं। निजेर देश होक विदेश होक, যার যে কর্ম ব্যবসা বাণিজ্য চাকরি কৃষি কাজ করে ইনকাম করে এনে এর সম্পূর্ণ ভরণ পোষণ তোমাকে করতে হবে, এর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যেগুলো আছে তাদেরকে সম্মান করতে হবে, তাহলে সে তোমার বাম দিকে যাবে, তাছাড়া নয়। রাজি। এটা একটু ভালো করে শুনো তুমি, অবশ্য তোমার কাছে কোনো সমস্যা নেই। সাতवें, आज से हम आपका पत्नी सब सुख दुख भाग करके लेऊंगा और रत्न तो हीन भावना और कामना हुए, परंतु पर स्त्री और पर नारी के नाश हो तो मैं आपके बाम भाग में जाऊं। কি বলছে? আজ থেকে আমি তোমার পত্নী, আমরা একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিব, অত্যন্ত হীন ভাবনা ও কামনা হয়ে, परंतु पर स्त्री অন্য কোন স্ত্রী পর নারীকে নাশ হও, অর্থাৎ একে আজ থেকে যে চোখে দেখা যাবে এই চোখটা আর অন্য কোন নারীর প্রতি দেওয়া যাবে না, তাহলে সে তোমার বাম দিকে যাবে, তাছাড়া নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। তোমার 7টা শর্ত সে মেনে নিছে, আমরা শুনছি। এখন তোমাদের 5টা শর্ত আছে, তোমাকে বলবে, তুমি যদি মেনে নাও তাহলে সে তোমাকে বাম দিকে নিবে, তাছাড়া কিন্তু গুটে টালমা চলে যাবে। ভালো করে শুনবা। बर बोलছে, हे पत्नी मेरे चित्त के अनुकूल तुम्हारा चित्त रहेगी और सदा सदैव मेरे आज्ञा पालन करेगी तो तुम्हारा कहा हुआ वचन मैं मान लूंगा। बोलছে, हे पत्नी मेरे चित्त के अनुकूल, चित्त শব্দের অর্থ হচ্ছে মন, ওর মনের অনুকূলে তোমার মন সদা সর্বদা থাকতে হবে এবং তার আজ্ঞা পালন করতে হবে, তাহলে সে তোমাকে বাম দিকে নিবে, তাছাড়া নয়। রাজি। बर बोलते, सदा सदैव तुम प्रतिव्रत धर्म में प्राण रहोगी और प्रति सेवा करोगी तो तुम्हारा कहा हुआ वचन मान लूंगा। সে বলছে তুমি সদা সदैव প্রতিব্রত যে ধর্মটা আছে সেই ধর্মটা তোমাকে পালন করতে হবে, আর প্রতি যে সেবাটা আছে সেই সেবাটাও তোমাকে করতে হবে, তাহলে সে তোমাকে বাম দিকে নিবে, তাছাড়া নয়। আচ্ছা, এখন ভালো করে শুনবা এই কথাটা কিন্তু। বুঝছো? बर बोलते हैं, बोलছে, आज से तुम्हारा सास सिंहार जब मैं घर रहूंगी तब तुम पूरा तरह से करोगी, अन्यथा नहीं, इसलिए तुम्हारा सब सास सिंगार मेरे लिए है। बर বলছে, স্বামী যখন, প্রত্যেক নারীরই কর্তব্য, যারা আছেন বিবাহ করছেন তারা জেনে নেন, প্রত্যেক নারীরই কর্তব্য, স্বামী যখন বাসায় থাকবে তখন নারীদেরকে উচিত অত্যন্ত সেজে গুজে থাকার। স্বামী বাসায় নাই, সাজার কোনো দরকার নাই, কারণ এই সাজ দেখার অধিকার সম্পূর্ণ হচ্ছে স্বামীর। ওই একটা শর্ত দিয়ে আসছে, ওই যে পরান্ত পর স্ত্রী না কর, এই যদি সেজে গুজে অন্য জায়গায় থাকে অন্যজনের চোখ পড়বে। এজন্য স্বামী যখন বাসায় থাকবে প্রত্যেক নারীদের সেজে গুজে থাকতে হবে, স্বামীর চোখ যায় অন্য কোনো নারীর প্রতি না যায়। স্বামী যদি বাসায় থাকে সাজবে, স্বামী বাসায় না সাজা দরকার নাই। স্বামী যদি তোমাকে সঙ্গে করে কোথাও নিয়ে যায়, তুমি যত পরিমাণ সেজে গুজে যাবা তাহলে সে তোমাকে বাম দিকে নেবে, তাছাড়া নয়। রাজি। আজকালকার যুগে স্বামী যখন বাসায় থাকে মেয়েরা কি করে? ম্যাক্সি পরে থাকে। 4 नंबर और बोलছে, मेरे घर में मेरे बाबा माँ, सुनते को सुनबा, मेरे घर में मेरे बाबा माँ भाई बहन भाभी जी है, उसके सच आज्ञा
पालन में तत्परायण रहोगी और मेरा बाबा माँ के सेवा करेगी तो तुम्हारा कहा हुआ वचन मान लूंगा। বলিছে তুমি এই পরিবারে 20 বছর 22 বছর 24 বছরের পিতামাতা ইনারা, আমি ইনাদেরকে ভুলতে বলিনি। এই পিতামাতাকে যেভাবে ভালোবাসছো এর চেয়ে দ্বিগুণ ভালোবাসা দিয়ে ওর যে পিতা মাতা ভাই বোন ভাবি আছে ওদেরকে ভালোবাসতে হবে, ওদের সচাজ্ঞা অর্থাৎ সত্য উপদেশ পালন করতে হবে এবং মেরা বাবা মা ওর যে বাবা মা আছে তাদেরকে সেবা করতে হবে, তাহলে সে তোমাকে বাম দিকে নিবে, তাছাড়া নয়। রাজি। সর্বশেষ बोलते मेरे घर में जो देवता पितर है उसके सवेरे नहाकर पूजन मार्जन तुमको करना पड़ेगी और मेरे संसार रखा करोगी, मान सम्मान देकर रहोगी तो तुम्हारा कहा हुआ वचन मान लूंगा। বলছে আমার বাসায় যে মন্দির আছে, প্রত্যেকটা সনাতন ধর্মের বাসায় একটা ছোট্ট গৃহ মন্দির আছে, এই মন্দিরে সকালে উঠে স্নান করে পূজন মাজন অর্থাৎ পূজা পার্বণ তোমাকে করতে হবে, ওর সংসার রক্ষা করতে হবে। তুমি শর্ত দিয়ে আসছো ধন ধান্য আদিকে খরচ করো, ওই খরচ করবে না, এখন তোমাকে টাকা এনে দিবে, তুমি ইচ্ছা মতন খরচ করবা, তা কিন্তু কার হবে না। ওর সংসার রক্ষা করতে হবে, ওর মান সম্মান দিয়ে রক্ষা করতে, ওই যে শর্ত আগে দিয়ে আসছে মান সম্মান দিয়ে থাকতে হবে। তুমি সেজে গুজে আসো, আমি যাই বললাম যে তোমার বউকে দেখলাম খুব সাজে গুজে আসে, মান সম্মানের একটা হানি হবে। অর্থাৎ মান সম্মান রেখে রहोगी तो तुम्हारा कहा हुआ वचन में मान लूंगा।